সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ইহুদি বসতি স্থাপনকারীদের ঘুমাতেই দিচ্ছেন না ইয়েমেনের যোদ্ধারা। হাইপারসনিক রকেট হামলার পর বৃহত্তর তেল আবিব সহ ইসরায়েলের বিশাল অংশে মঙ্গলবারও বিপদ সংকেত বাজানো হয়েছে। ইসরায়েলের রাজধানীকে লক্ষ্য করে হুথি আনসারাল্লাহ নেতৃত্বাধীন সশস্ত্র বাহিনীর চালানো এই হামলার পর আবার বেন গুরিয়ন বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে টানা সাইরেন বাজতে থাকায় 139টিরও বেশি স্থানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে আকাশপথ বন্ধ করে দেওয়া হয়। ইসরায়েলি মিডিয়ার দাবি, লক্ষ্যবস্তুতে পৌঁছার আগেই সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রজেক্টাইলটি প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে 24 ঘন্টারও কম সময়ের মধ্যে এটি ছিল ইসরায়েলে ইয়েমেনের দ্বিতীয় রকেট হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী মঙ্গলবার জানিয়েছে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তারা বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে একটি উচ্চস্তরের সামরিক অভিযান পরিচালনা করেছেন। ফিলিস্তিনের গাজা উপত্যকার জনগণের ওপর ইসরায়েলি গণহত্যার জবাবে এবং গাজার প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন তারা। ইয়েমেনের বিবৃতিতে বলা হয়, মিসাইলটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। এর ফলে লাখ লাখ বসতি স্থাপনকারী আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হন। ইহুদি বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়। বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যায়। বিবৃতিতে বলা হয়, টানা দ্বিতীয় দিনের মতো মিসাইল হামলার কারণে মার্কিন সামরিক কার্গো বিমান 2 দিন ধরে ইসরায়েলে অবতরণ করতে পারেনি। হামলার পর উষ্মা প্রকাশ করে ইসরায়েলের ডেমোক্রেটিক পার্টির নেতা ইয়ার গোলান বলেছেন, লাখ লাখ ইসরায়েলিকে আশ্রয় কেন্দ্রে পালাতে হচ্ছে। 20 মাস ধরে আমরা গাজার জলাভূমিতে আটকে আছি। এখন কেউ আমাদের গুরুত্ব দিচ্ছে না। ইয়েমেনের প্রতিরক্ষা মন্ত্রী মেজর জেনারেল মোহাম্মদ নাসের আল আতিফি মঙ্গলবার বলেছেন, তাদের সশস্ত্র বাহিনী যে কোনো সময় এবং যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরে কৌশলগত লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পুরোপুরি সক্ষম। আল আতিফি বলেন, ইয়েমেনের প্রতিরক্ষা ও আক্রমণের ক্ষমতা ক্রমাগত এগিয়ে চলেছে। দীর্ঘতর রেঞ্জ, উচ্চতর নির্ভুলতা ও বৃহত্তর প্রভাব বিস্তারের মতো বেসামরিক সক্ষমতা অর্জন করেছে তার দেশ। তিনি জোর দিয়ে বলেন, চলমান আগ্রাসন ইয়েমেনের এই গতিপথকে আরও শক্তিশালী করেছে, আধুনিক সামরিক প্রযুক্তির উন্নয়ন ত্বরান্বিত করতে সক্ষম করে তুলেছে। তিনি বলেন, ইয়েমেনের বাহিনী ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ইসলামী বিশ্বের মর্যাদার লড়াই চালিয়ে যাওয়া ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা এবং গাজার জনগণের প্রতি সক্রিয় ও কার্যকর সমর্থন বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। গাজা সিটির আল শুজাইয়া এলাকায় মঙ্গলবার কয়েক দফা হামলার শিকার হয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি মিডিয়াগুলো হামলার পাশাপাশি ইসরায়েলি